অন্যান্য বছরগুলিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যাপক কর্মতৎপরতা দেখা যায়, তবু প্রতি বছরই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ডেঙ্গু। তবে চলতি বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় পুরোপুরি ব্যতিক্রম। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে এবছর ডেঙ্গু নিয়ে আগের চেয়েও বেশি আতঙ্কিত নগরবাসী। গত 24 ঘন্টায় 299 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে মৃত্যুবরণ করেছেন আরও 2 জন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আপনি যে হাসপাতালে রয়েছেন, এখানে কতজন রোগী ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং কোন এলাকার রোগীরা বেশি আসছেন? তানি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত অন্যান্য বছরগুলোতে যেভাবে সিটি কর্পোরেশন কাজ করেছে সেভাবে কিন্তু এবছর কাজ করা সম্ভব হয়নি। কারণ আমরা দেখেছি একটা খুব সংকটকালীন সময়ে আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে, যার ফলে কিন্তু স্থানীয় সরকার যে ব্যবস্থা সেটা অনেকটাই ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের কাউন্সিলররা অনুপস্থিত, কোথাও কেউ পালিয়ে গেছেন, কেউ এখনো কাজে যোগ দেননি, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছে তাকেও কিন্তু অপসারণ করা হয়েছে এবং সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সিটি কর্পোরেশন অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। এটা একটা কারণ ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতার দিকে জায়গা দেওয়ার জন্য। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি বছর যেই সময়টাতে আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখতে পাই, এই বছর কিন্তু সেই সময়টা একটু পাল্টেছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই বছর স্বাভাবিক সময়ের তুলনায় অন্যান্য সিজনে, যে অন্যান্য বছরগুলোতে যেই সিজনে বৃষ্টিপাত হয়, এই বছর একটু বিলম্বে হয়েছে। ফলে ডেঙ্গুটাও কিন্তু একটু বিলম্বে আমরা দেখতে পাচ্ছি। আমরা গত মাসের শুরু থেকে আসলে দেখতে পাচ্ছি যে আগস্টের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে ডেঙ্গু রোগী বাড়ছে। তবে এই মাসে এসে এটা আরও বড় আকার ধারণ করেছে। গতকাল 3 জন মারা গেছে, এর আগের দিন 6 জন মারা গেছে, আজকেও কিন্তু 2 জন মারা গেছে। তো আজকে বলতে হচ্ছে যে সর্বশেষ প্রকাশিত যে বিজ্ঞপ্তি রয়েছে সেটার কথা বলছি। তো এই নিয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে কমছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যেতে পারে। তবে এর মধ্যেও একটা সুসংবাদ রয়েছে যে বিশেষজ্ঞরা, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এবছর আক্রান্তের সংখ্যাটা যেভাবে আমাদেরকে আতঙ্কিত করছে, ঠিক সেভাবে এই বছর যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু ক্লাসিক্যাল ডেঙ্গু তথা কম ঝুঁকিপূর্ণ যে ডেঙ্গু রোগী সেটাতে আক্রান্ত হচ্ছেন, যার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যাটা এবছর আমরা যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কার তুলনায় কম এবং রোগীরা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমি এখন ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে রয়েছি। এখানে কিন্তু যেই কজন রোগী আমি আজকে এসে দেখতে পেয়েছি, গতকাল কিন্তু তারা ছিলেন না। অর্থাৎ গতকাল কিন্তু অনেকেই এখানে ছিলেন যারা কিন্তু সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন এবং আজকে যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে ভর্তি হয়েছেন। এর মধ্যেও আবার কাউকে আইসিইউতেও কাউকে যেতে হয়েছে, কারো অবস্থা কিন্তু একটু খারাপ ছিল। তবে এখন পর্যন্ত আমরা এখান থেকে জানতে পারিনি আসলে কতজন রোগী এখানে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত সেই তথ্যটা আমাদেরকে দেওয়া হয়নি, কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানানো হবে। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো কিছু তথ্য জানবো আপনার কাছ থেকে।